সব ছেলেপুলে চলে এসেছে। এখন প্রত্যেক দিনের নতুন করে একটা নাটক তৈরি হয়েছে। রোজ সকালে যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন সবাইকে নিয়ে ছাদে যাই, কারণ এখন শীতকাল, ছাদে গাছ লাগানোর প্রস্তুতি শুরু হবে। ব্যাস এই যে 1 2 3 গো! রে বাবা রে বাবা, এই দাদা আসবে, সব ঝাড় দেবে, সব মাটিগুলোকে বার করবে, করে সব মাটিগুলো আবার ঝুড়ো করে তারপর আবার নতুন করে সব গাছ বোনা হবে। A very good morning guys, welcome back to my channel to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের মর্নিংটা না একটু সত্যিকারেরই আমার জন্য একটু বেশি স্পেশাল। এক তো মানে ওয়েদারটা সকালবেলা কি ভালো, আরও সকালে তোমাদেরকে দেখাতে পারতাম, বাট তখন নিজে নিজে একটু উপভোগ করলাম, একা একা ছাদে এসেছিলাম। এই যে উত্তরের হাওয়াটা শুরু হয়ে গেছে, আর উত্তরের হাওয়া শুরু হওয়া মানে শীত এসে গেছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আজকে হচ্ছে আমার বার্থডে। তবে এই জন্মদিন নিয়ে উত্তেজনা কোনো দিনই আমার ছিল না। আর প্রত্যেক বাড়ি বোন ফার্স্ট উইশ করে, এটা একদম মানে সত্যি কথা। রাত 12টার সময় আমার বোন সবার ফার্স্ট উইশ করে, কিন্তু এইবারে সামহাও ওর মনে হয় মনে নেই, বা যাই হোক নতুন বেবি হয়েছে তো বেবিকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে হয়তো তালগোল পেকে গেছে। এবছরে ফার্স্ট উইশ করেছে আমাকে আমার মেয়ে কালকে রাত্রে। ভেবেছিলাম ভুলে গেছে, কারণ ওরও শরীরটা ভালো না, জ্বর এসেছে, কিন্তু দেখলাম না মনে আছে। তো যাই হোক, আর প্রত্যেক বছর আমার বোনের তরফ থেকে কেক কাটিং তো হয়ই, কিন্তু এবছরে যেহেতু একটা ছোট্ট অতিথি আমাদের মাঝে এসেছে, তো ওর পক্ষে তো আসা সম্ভব না। তো যাই হোক, আগের বছর লাস্ট ইয়ার 2 বোনই এসেছিল, এসে বেশ আনন্দ হয়েছিল। আমার মাও ছিল এখানে। মা অবশ্য বলছিল যে ওখানে যেতে, ওখানে গেলে পরে পায়েস টায়েস করে খাওয়াবে, কিন্তু কি বলো তো, ওই একদিনের জন্য গিয়ে আসাটা খুবই সমস্যাদায়ক। তাই আমি বললাম না, এবছর দরকার নেই, তুমি যখন আসবে, কদিন পরে আমার শাশুড়ি ঘুরতে যাবে, তো তখন আসবে, এসে তখন পায়েস করে দিলেই হবে, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে আমার সব সময় যেটা মনে হয় যে আমার কাছে বার্থডেটা তখনই স্পেশাল হবে যখন আমি নিজের ইনকামের টাকায়, মানে নিজের সৎ পথে ইনকামের টাকা দিয়ে কারোর জন্য কিছু করতে পারবো এই বার্থডের দিন, মানে নিজের যে মনের ইচ্ছাটা রয়েছে সেটা পূরণ করতে পারবো। আই থিঙ্ক সেই দিনই আমার বার্থডেটা ফুলফিল হবে। ওর জন্য কোনো বছরই আমার সেরকম কোনো এক্সাইটমেন্ট থাকে না, কারণ নিজের ইনকাম তো এখনও শুরু করিনি। তো দেখা যাক, ভগবান যদি চায় খুব শিগগিরই হয়তো এই আশাটা পূরণ হবে। এটা সেই একমাত্র বলতে পারে সেটা আমি কবে করতে পারবো। তো যাই হোক, দিনটা তো এইভাবেই শুরু হলো। তবে হ্যাঁ, আজকে শনিবার, খাওয়া দাওয়ার মধ্যেও স্পেশালিটি কিছু থাকবে না, কারণ শনিবার দিন তো নিরামিষ। আর নিরামিষের মধ্যে যা হয় আর কি। আর হয়তো বিকালের দিকে একটু পায়েস করব। এবার দেখা যাক, মাম্মাম পড়তে গেছে, যদি কেক টেক নিয়ে আসে। মনে হচ্ছে ধান্দা মনে হচ্ছে খারাপ, কারণ ঠাম্মুর থেকে মনে হয় টাকা নিয়েছে। বাই বাই। ও টুকু চলে এসেছে। বলে আছে তোমার আজ জন্মদিন? হ্যাঁ, গিফট কই? গিফট কই? গিফট আমি ইনকাম করি না। কি বদমাশ। তো আজকে হচ্ছে সবার ফার্স্ট খাওয়া শুরু হচ্ছে প্রত্যেক দিনের মতন, ওই গরম জলের শিয়া সিডস। তারপর এখন চা বিস্কুটটা খেয়ে নিই আগে, কারণ চা বিস্কুটটা যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ না এনার্জিটা পাওয়া যাবে না। এবার অনেকক্ষণ উঠেছি, একা একা চা বিস্কুট খাওয়া হয়ে যায়, বাট একা একা খেতে ইচ্ছা করে না বলে আর করাও হয় না। তো শিপ্রা চাটা বসিয়েছে। চালতার ডাল আর নিরামিষ তরকারি হবে, বড়া করে নাতিনের জন্য বড়ার তরকারি হবে। নাতিনের তো বড়ার তরকারি করতে হবে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে সীমাদি। আমার নাশু আমাকে কি লাউ ডুগা কি রে? কি ওই যে বড়া আলুর তরকারি, এটা তো আমি খাবো না। ওই তো এদিকে আজকে রান্না বাড়িতে হচ্ছে চালতা দিয়ে মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে হচ্ছে এটা, আর হবে হচ্ছে ডালের বড়া আলুর রসা, যেটা প্রত্যেক শনিবার হয়। হ্যাঁ, তার মধ্যে যে কিপটে করে ভিজিয়েছে, তার মধ্যে একটু ডাল দিয়ে, মানে নরমাল দিনে আমার শাশুড়ি বেশি ভেজায়, আর আজকে যেহেতু নিরামিষ কম ভিজিয়েছে। তো যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। আর এখন আমরা খাবো হচ্ছে, সুব্রত তো খেয়ে গেছে, আর আমরা এখন খাবো কি করবো,
এখন আর কিছু করার নেই। তার বিকল্প কিছু আছে কি করা? না, বিকল্প আর কিছু নেই। তা এখন হচ্ছে ওটস কলা দিয়ে খেয়ে দোকানে যাই, তারপরে দোকান থেকে আসি, তারপরে দেখা যাক কি করা যায়। আর তো এদিকে আমি ভাবলাম যে আমার মেয়ে কিছু আনবে না, না কেক আনবে এটা আমি বুঝেছি, কিন্তু তার সাথে সাথে একটা বুফেও এনেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো এদিকে আমি তো জানতাম যে কেক আনবে, সাথে করে দুখানা কেক নিয়ে এসছে। কেন জানো? আমার জন্য কিন্তু নয়, না, মোটেও না, দুটো কেক দুটো খাবে। নিয়ে আসার কারণ হচ্ছে নিজে অনেক দিন ভরে খেতে পারবে, এটাই হচ্ছে আসল ধান্দা। এই দেখো, এই একটা কেক এনেছে, এটা বাটারস্কচ না, এটা কুকি ফ্লেভারের। ও কুকি ফ্লেভার। আর এইটা এটা এই যে, এটা ঘোরাও দাঁড়া 1 সেকেন্ড। এই যে এইটা একটা আর এইটা একটা, দুটো, তাই তো? নিজের ধান্দায় নিজের জন্য নিয়ে এসছে, ধান্দাবাজি। অনেকদিন ধরে খাবে, তাই না? আর তোর পাপা কি দেবে রে? বাবা কি দেবে বাবাই জানে। ও কেক দেবে। দেখা যাক। কেক? আমি তো আর কেক নেবো না বাবু, আমি তো এত কেক খাই না। এদিকে দিদি হচ্ছে সোফায় বসেছে, আর ভাই উঠেছে সমানে দিদিকে ডাকছে গলা চুলকে দেওয়ার জন্য, সমানে ডাকছে। ওর যে এই রোগটা কোথার থেকে পেয়েছে ভগবানই জানে। ওই যে, ওই দেখো, ওকে সব সময় গা চুলকে দিতে হবে না। তবে দিদিকে খুব ভালোবাসে, এটা ঠিক কথা। করো এটা ঠিক কথা। এখন ক্যামেরা চলছে, এখন একটু আগেই আমাদের করছিল। খুব লাজুক আছে। লাজুক, খাওয়ার বেলা তো লাজুক না। করো ওই দেখো, ওই দেখো, ওই যে চুলকা চুলকা, একটু চাটতে দে। ওই দেখো, ওই দেখো। আর আমরা মুখ নিয়ে গেলে কিচ্ছু করতে চাই না। আজকে হয়ে গেছে কেকের বাহার। দুটো কেক তো মাম্মাম নিয়েই এসেছে। আবার বোন হচ্ছে, এখানে আমাদের এক দাদা আছে, তো তাকে ফোন করে তাকে দিয়ে কেক পাঠিয়েছে, মানে যেটা আমি সকালে বললাম, ওর তরফ থেকে একটা কেক আমি পাই। তো এখন আবার ভেবেছিল যে মাসিমণি দেবে না, তো মানি যখন কেকটা পাঠালো তো বলছে ও কি ভেবেছে আমি দেবো না। তো এই একটা রেশারেশির পর্ব ওদের চলে। তো যাই হোক, ভেবেছি আজকে তাড়াতাড়ি কেকটা কাটবো, কারণ কেকটা কাটলে যে কেকের জন্য বসে আছে খাওয়ার জন্য, তার পেটে তাড়াতাড়ি যাবে, মানে সন্ধ্যের টিফিনটা তার তাড়াতাড়ি হবে। মনে মনে বুঝতে পারছি এই ব্যাপারটা চলছে, তো সেটা ভেবেই আজকে তাড়াতাড়ি কেকটা কেটে ফেলবো। মামাম তাহলে তো 3টে হলো। দেখো, তোমরাই দেখো, কেক কাটার, বার্থডে গার্ল কেক কাটার আগেই সব কিছু রেডি হয়ে যাচ্ছে। তোমাকে পারলে পূজা করা হবে। পারলে হচ্ছে গিয়ে কেকটাও কেটে খেয়ে নেয়, কিন্তু নিজে কন্ট্রোল করে রেখেছে, তাই তো? দেখ ভাবচক্র। মিষ্টিমানি কেক পাঠিয়েছে। হ্যাঁ, তো ও কি ভেবেছিলাম কেক আনবো না। পাটটা কি ভেবেছিলি মিষ্টিমানি এবছর কেক পাঠাবে না? হ্যাঁ, কেক পাঠাবে না? না ও কি ভেবেছিলাম কেক আনবো না। আজকে উইশ প্রথম করেছে আমার মেয়ে, তোমাদেরকে সেটা তো সকালবেলাই বললাম, তাই তো? মানে আমি ভাবতে পারিনি যে উইশ করবি এবার তুই। আমার যেহেতু শরীর খারাপ ছিল কালকে, হ্যাঁ, মানে আমি তো ভাবছি মনে নেই। হ্যাঁ হয়তো ভেবেছে মনে নেই, ভালো কথা। হুম, বলছে ফোন রাখ। আমি বলছি এই মেরেছে কি করে হবে, আমার তো 12টা অবধি ফোনটা দেখতে হবে, তো কটা বাজে না বাজে। তারপরে বাহানা করলাম অ্যালার্ম দেওয়ার, তারপরে ওই করে উইশ করে। সবাই রেডি হওয়ার আগে আমি মোটামুটি রেডি, কারণ একটু শাড়ি পরতে হলো। আর আমি ন্যাচারালি সবসময় তো শাড়ি পরি না, খুব রেয়ার অকেশন আসলে তবেই শাড়ি টাড়ি পরা হয়। ওর জন্য শাড়ি কোথায় থাকে আর ব্লাউজ কোথায় থাকে ম্যাচিং করাটা খুব চাপের ব্যাপার। তাই আমি তাড়াহুড়ো করে ব্লাউজ শাড়ি সব কিছু ম্যাচিং ট্যাচিং করে, তাও মনে হয় খুব একটা ম্যাচিং হয়েছে কিনা জানি না, তো যাই হোক করে পরে নিয়েছি। আর এই শাড়িটা পুজোতে কেনা হয়েছিল মাম্মামের জন্য, তো ওর তো পরা হয়নি, তাই এই ব্লাউজটার সাথে জানি না কেমন লাগছে। তো এবার কেক যেহেতু কাটতে হবে, 3টে কেক, তারপরে আবার দোকানে আমাদের যে সেলসম্যানরা রয়েছে ওই ভাইরা কেক কিনবে, তো সেখানে কাটতে হবে, সেটা তো আলাদা বিষয়। তো বাড়ির কেকটা 3টে কেক কেটে নেবো চট করে। আর সুব্রত দোকানে চলে যাবে, আমাকেও চলে যেতে হবে, তো তার আগে আমি মা সবাই মিলে কেক কাটবো। তা ভাবলাম যে একটু সাজুগুজু করেই নিই, তাই না? বার্থডে গার্ল বলে কথা। কানেরটা তো পরেছি, ম্যাচিংয়ে যে হারটা রয়েছে সেই হারটা পরবো, নাহলে গলাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, বাইরেটা লাইট ফাইট জ্বালিয়ে রেডি সেডি করি আগে। তো এইদিকে অলরেডি রেডি হয়ে গেছে সব। এই দেখো, পর 3খানা, কি যোগ্যতা আছে জানি না, 3খানা কেক কাটছি তো বটে, সেটা আমি বলতে পারবো না কেন কাটছি,
এই যে 2খানা মেয়ে দিয়েছে, 1খানা বোন পাঠিয়েছে। তো এদিকে সবাই রেডি, আমি মাম্মাম, আমি তো কখনই রেডি, দেখালামই তোমাদেরকে। মাও রেডি হয়ে গেছে, সুব্রত এখন রেডি হচ্ছে, চট করে আমরা কেক কাটিংটা সেরে ফেলি, তাই তো? হ্যাঁ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি নিজে খাবো কি, আমার ছেলেপুলে খাওয়ার জন্য দেখো অস্থির হয়ে গেছে চতুর্দিক থেকে। তো যাই হোক, আজকে দারুণ 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 কাটলো, ছোট হলেও অসাধারণ কেটেছে। 3খানা কেক কাটা, এটা মানে একটা বিশাল বড় পাওনা। এখন আবার দোকানে আছে, তাই তো? তো যাই হোক, বাড়িতে তো কেটে নিলাম ছট করে, এবার সমস্ত কিছু সরাই, নাহলে এরা পাগল হয়ে যাচ্ছে। দোকানে কি কাটবে? ওই দেখো ছোট ছেলে, ছোট নাতি কিরকম অস্থির হয়ে গেছে কেক খাওয়ার জন্য। এবার বড় নাতি চলে যাবে। তো এদিকে বাড়ির তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে বাড়ির বলতে বাড়িতে কেক ফেক কাটা সব কমপ্লিট। এখন গ্রিন টি নিয়ে সমস্ত ওদের জন্য, দোকানে সবার জন্য কেক টেক নিয়ে এখন যাচ্ছি হচ্ছে দোকান। তো আজকে তো আমি ভীষণভাবে সারপ্রাইজ হয়েছি, কারণ সকালবেলায় তোমাদের বললাম যে সব বার্থডেতে বোনেরা তো আসেই, কিন্তু এই বছর যে আসবে সেটা আমি ভাবিনি। এই যে আমি দোকানে গেছি, অন্ধকারে দেখা যাচ্ছে না, এই দেখো দোকানে গিয়ে আমাকে মাম্মা ফোন করছে যে পিউমানি এসছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কি বলে ও মা, তারপর দেখি হ্যাঁ সত্যি এসেছে। তো যাই হোক, মানে আমি তো ভীষণভাবে সারপ্রাইজ, আমাকে অবশ্য সারপ্রাইজ দিতে গিয়ে ও নিজেও কিছুটা সারপ্রাইজ হয়ে গেছে, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো যাই হোক, বেশ আনন্দের ব্যাপার, আর অনেক গিফট শিফট এনেছে, তো সেই সব তো দেখাবো পরে। এখন যাই দোকানের দিকে, মাম্মামের সাথে ঘুরে টুরে তো আসলো। তো এদিকে দোকানদারি করে আমরা এখন একটু বেরোলাম। মাম্মামকে তো নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এই বাইকে জায়গা হওয়া মুশকিল 4 জনের, আর পিউ তো আর রোজ রোজ আসে না, তাই আমার শালি চলে এসছে। শালি আসে তো আরেকজনের মুখের হাসি দেখো, আর আরেক শালি যদি এটা দেখে, আরেক শালি জানতে পারলে আমাকে গলা টেপে ধরবে। এই তাই তো পিউ, তোর কানে নেই তো কিছু? আরে ঠিক আছে, ভয় তো আছে, মারাত্মক ফিলিংস ঠান্ডা পাচ্ছি। পড়েছে। আমাদের এখানে আজকে মারাত্মক ঠান্ডা, মানে এই ঠান্ডাটা আজকে পড়লো, এই ফার্স্ট ঠান্ডা বললো। আমি ঠান্ডাটা নিয়ে এলাম না, হ্যাঁ ওরকমই মনে হচ্ছে, মারাত্মক ঠান্ডা পড়েছে। যাওয়ার সময় ব্যাগে করে ওখানেও নিয়ে যাবো। তো যাই হোক, ঘুরে টুরে তো বাড়ি চলে আসলাম, আর এখানে যা মারাত্মক ঠান্ডা, এর থেকে বেশি ঘোরাটা সম্ভবই হলো না। তবু ওকে আমি একটা সোয়েটার জুটিয়ে দিয়েছি, মানে আগের বছরে ঢুকিয়ে রেখেছিলাম, এই জাস্ট বের করলাম মানে আজকে। তো যাই হোক, মাথায় তো ওর টুপি ছিল না, আমার মাথায় ছিল। এবার দেখি, আর এক তো ও নিয়ে এসেছে আমার জন্য গিফট, আর একটা পেয়েছি শিবুদা দিয়েছে। তো ওরটা তো দেখানো হয়নি না, না আমরা দেখেছি, তোমাদের দেখানো হয়নি। যাই হোক, দেখাচ্ছি দাঁড়াও। তো এই হচ্ছে দুটো গিফট। তো এই হচ্ছে ফার্স্ট, যেটা আমার ছোট বোন দিয়েছে, এই যে টান টান। তো ব্যাগটা খুব সুন্দর হয়েছে, এই দেখো, এই হচ্ছে, এটা ফ্রন্ট, এতক্ষণ ব্যাগটা দেখাচ্ছিলাম, এটা ফ্রন্ট, মিডিলে একটা এই বড় জায়গা যেখানে সব কিছু রাখা যাবে জিনিসপত্র। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে দলিল, বাড়ির দলিলের মধ্যে থাকবে, জমির দলিল, বাড়ি থাকলে তো দলিল থাকবে, এটা কার বাড়ি? পার্সোনাল বাড়ি তো না যে আমার নামে দলিল হবে। তো যাই হোক, এটা গেল একটা। আর এইটা দেখি এটাতে কি আছে, এটাতে দেখি কি আছে। কিছু দরকারি জিনিসপত্র হবে হয়তো, রান্নাঘরের কিছু একটা সামথিং। হ্যাঁ, কি আছে, এই যে এটা হচ্ছে শিবুদা দিয়েছে। তো দুটো, মানে হঠাৎ যে আমি এরকম দুটো গিফট পাবো, আমি এটা সত্যি ভাবিনি সিরিয়াসলি। তো যাই হোক, গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? তো এদিকে রাত্রের খাবার দাবার বলতে ওদের জন্য আজকে বিরিয়ানি নিয়ে আসতে হলো, কারণ বাড়িতে তো আজকে নিরামিষ, আর অতিথি মানুষ,
তাকে নিরামিষ খাওয়ালে আবার বাড়ি গিয়ে দুর্নাম করবে, এমনিতেই গিয়ে বলবে প্রত্যেক বাড়ি যাই, প্রত্যেক বাড়ি ওদের বাড়িতে না নিরামিষ রান্না হয়। তো যাই হোক, তার জন্য মাম্মাম আর ও দুজনের জন্য চিকেন বিরিয়ানি আনা হলো। তো এদিকে আজকে আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, আর ছোটোখাটোর মধ্যে বার্থডেটা বেশ ভালো কাটলো। তো হ্যাঁ, একটা বোন এসেছে আর একটা বোনও আসেনি, এই আর কি। তবু যাই হোক, এবছর সে ব্যস্ত, নেক্সট ইয়ার নিশ্চয়ই ব্যস্ত থাকবে না। ব্যাপারটা হচ্ছে সবাই মিলে একসাথে থাকতে, গল্প করতে, আনন্দ করতে না বেশ ভালো লাগে। মানে ওই একজন আসলো, মিষ্টি মানে আমরা তোকে একদম মিস করছি না। কি আমরা তোকে একদম মিস করছি না মিষ্টি মানে। এই কথাটা শোনার পরে মারটা যা খাবি তুই। না রে, তুমি বাচ্চা নিয়ে ভালো থাকো, তোমার বাচ্চা বড় হোক, ভালো থাক, পরে দেখা যাবে। 10 বছর পর আসিস, আমরা আশীর্বাদ করলাম। ও হচ্ছে মানে বদমাইশ দি গ্রেট। তো যাই হোক, মানে যেটা বলছিলাম, সবাই মিলে একসাথে আনন্দ করতে এত ভালো লাগে। আজকে বেশিরভাগ টাইমই কথা হচ্ছিল যে আমরা একটা সময় সবাই, মানে লকডাউনের আগেই হবে, সবাই মিলে দার্জিলিং অফবিট গেছিলাম। ওই সময়টা, মানে ওই ঘোরাটা আমরা কিছুতেই মানে ভুলতে পারি না। তো যাই হোক, দেখা যাক আবার সবাই মিলে কবে একসাথে হওয়া হবে। তবে আজকের ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটামিটের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।